নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও নিয়ে। আর টপিকটা আমি দিয়েছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেল আসতে। আসলে কালকে শিবরাত্রির উপোস করেছিলাম। আমার হাজব্যান্ড কোনো বছর করে না, এবছর ওর কী হয়েছে কি জানি, ও উপোসটা করেছিল আর কি। যাই হোক, তা আজকে আবার ওই জন্য ছুটি নিয়ে বাড়ি ছিল। তো ওই সাংসারিক বিভিন্ন কাজ করতে গিয়ে না আজকে অনেকখানি দেরি হয়ে গেছে। আর এখন রাত 9টা বেজে গেছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে আসার জন্য। টপিকটা বলিনি, টপিকটা আমি বলেছিলাম রূপকথা নিয়ে একটা অনুগল্প বলতে হবে। আর কালকে আমি সবার ভিডিও দেখতে পারিনি, আজকে কয়েকজনেরটা আবার দেখে নিয়েছি। এটা বলার কিছুই নেই, কিন্তু দেখলে আমরাই সমৃদ্ধ হই। ওই 2-3 দিন এতটাই মানে আর কি সাংসারিক কাজে ব্যস্ত। তো যাই হোক না কেন, আজকেও আমি এখনও পর্যন্ত কারোর ভিডিও দেখতে পারিনি। আমি একটু রাত্রের দিকে দেখব কে কীরম গল্প, মানে এটা একটা নিজের কাছে একটা নিজের ভালো লাগা, কে কীরম গল্প বানিয়েছে। আমি সত্যি প্রত্যেকে খুব সুন্দর একটা গল্প, মানে নিজের মতো করে, মানে যখন এই ধরনের থাকে না, টপিক থাকে, প্রত্যেকেরটার খুব ভালো লাগে। আমি একজনের গল্প বিশেষ করে উল্লেখ করতে চাই। আগের বারে যে টপিকটা ছিল, আগের বারে টপিকটা আমি দিয়েছিলাম, গল্পর যে টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে, আমি খুব সম্ভবত দুটো নাম মনে হয় দিয়েছিলাম। না, দুটোর নাম না, ও না, দিদির দেওয়া একটা, রঞ্জনাদির দেওয়া একটা গল্প ছিল, ছোট্ট টিপ এক গ্লাস জল খোলা জানলা, এরম একটা গল্প, এরম একটা টপিক ছিল। আমি অনেকেই মানে প্রত্যেকেই আমরা গল্প বলেছিলাম। আমি প্রত্যেকের ভিডিওটা দেখলাম, দেখার পরে মধু একমাত্র দেখলাম ভিডিও করেনি। আমি ভাবলাম যে ও তো মাঝে মাঝে রেগুলারের মানে এতটাই ও ব্যস্ত আর কি, অনেক সময় গ্যাপ পড়ে যায়, ওর দোকান আছে, সাংসারিক কাজে ব্যস্ত থাকে, তারপরে বহু কাজ ওর থাকে আর কি, পাড়ার পুজো কমিটির ও মেম্বার। দেখলাম রাত্রেবেলায় ও কমিউনিটিতে এত বকবক করার কারণ আমার এটাই, ও একটা গল্প লিখে দিয়েছিল এই বিষয়ে, অসাধারণ লেগেছিল। প্রত্যেকের গল্পই আমার ভালো লেগেছিল। মধুর গল্পটা, ওই যে কটা লাইন ও লিখে দিয়েছে না, আমার কাছে অসাধারণ লেগেছিল ওর গল্পটা। তো ভিডিও থ্রুতে মধুকে জানিয়ে দিলাম। তো সেরমই আমাদের প্রত্যেকের মধ্যেই, আমরা যাইটুকুই লিখি না কেন, আমাদের প্রত্যেকের মধ্যেই যত আমরা এগুলো নিয়ে ভাবছি, যত বলছি, বা যত আমরা ভেতরের অন্তরাত্মাকে পলিশ করছি, তত না আমাদের মধ্যে এই গুণগুলো আর কি সমৃদ্ধ হচ্ছে। আর প্রত্যেকে আমরা এই হ্যাশট্যাগ আমরা সকলে হয়তো আমাদের কারোরই আর মানে মানে কি বলবো, এর থেকে কোনো আমাদের প্রোডাক্টিভিটি, মানে আর্থিক দিক থেকে আমি বলছি, প্রোডাক্টিভিটি আসছে না, মানে কি বলবো, না সাবস্ক্রাইবার বাড়ছে, না আমাদের টাকা পয়সা কিছু আসছে, কিচ্ছু না। কিন্তু এই প্রোডাক্টিভিটি যেটা আমাদের হচ্ছে, আমাদের অন্তরাত্মার পলিশিং, এই যে কত বড় জিনিস, এটা যারা আমরা এই আন্দোলনের সাথে যুক্ত আছি আমরাই জানি। আমি সবসময় বলি যে এই হ্যাশট্যাগ আমরা সকলে হচ্ছে একটা মুভমেন্ট। হ্যাঁ, তো সত্যি এটা একটা মুভমেন্টে পরিণত হচ্ছে। কিন্তু বারবার বলবো, আমাদের সদস্য সংখ্যা কিন্তু ভীষণ কমে যাচ্ছে। আপনারা প্লিজ আসুন, যারা আমাদেরকে টপিক দেন, বেশ সুন্দর মনের কথা তারা টপিক হিসাবে দেন, আপনারা প্লিজ বলুন। আমি কেন বলছি এটা, যে কত বড় মানে একটা যজ্ঞ চলছে, হয়তো এখন একটা ছোট্ট স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে, আপনারা কেউ বুঝতে পারছেন না। আমরা যারা এই যজ্ঞে সামিল আছে আমরাই বুঝতে পারছি। অজস্র ধন্যবাদ রঞ্জনাদিকে, যেই মুভমেন্টটা শুরু করেছে, আমাদের সবার মধ্যে যেই আগুনটা লাগিয়েছে আর কি। হ্যাঁ, আগুন মানে হচ্ছে, আগুনটা অন্য অর্থে নেবেন না, মানে আমরা যে নিজেরা যে প্রত্যেক দিন এই একটা আমাদের ভেতরে পলিশিং চলছে। হ্যাঁ, তো আমরা যে কতটা উপকৃত হচ্ছি আমরাই জানি একমাত্র। আর এবার আজকে চলে আসি গল্পে, অনেকখানি বকবক করে নিলাম। রূপকথা আজকের গল্পের নাম। আমি দিয়েছিলাম টপিকটা, আগেই বলেছি, অনুগল্প, মানে খুব বেশি বড় হবে না। শুরু করছি তাহলে গল্পটা। কথাকলি ব্যানার্জি একটি সরকারি মাধ্যমিক স্কুলের দিদিমণি। স্কুলটা বাড়ির আশেপাশেই, একটা রিক্সা নিলে মিনিট 15 মতো লাগে।
বয়সের দিক থেকে দেখতে গেলে মোটামুটি 40-এর কাছাকাছি কথার বয়স এখন। কিন্তু সে কিন্তু নিজেকে মনে প্রাণে এখনো পর্যন্ত মনে করে সে এখনো সেই টিনেজার মেয়েটিই আছে। হয়তো খুব একটা বাইরে দিয়ে বোঝা না গেলেও মনটা কিন্তু এখনো পড়ে আছে তার সেই ছোট্টবেলায় ছোট্ট মেয়েটির মতো। যাই হোক, বাইরে থেকে কথার জীবন দেখলে বেশ গোছানোই মনে হয়। 2 সন্তান, স্বামী নিয়ে সুন্দর দিব্যি সংসার, নিজেও একটা সরকারি চাকরি করে, তো মোটামুটি গোছানো জীবন। কিন্তু ভেতরে ভীষণ অসুখ কথা, সেই অসুখের কথা বাইরে কেউ কিন্তু জানে না। কোথাও যেন একটা না পাওয়া। আসলে বিয়ের আগে অনেকটা স্বপ্ন নিয়ে সে বিবাহিত জীবনটা শুরু করেছিল, কিন্তু বিয়ের পর দেখলো যে স্বামীর থেকে শুধুই অবহেলাই পেয়েছে। তো একটা মোটামুটি কেজো সংসার চালায়, সংসারে না আছে সেইভাবে কোনো অশান্তি, আবার না আছে অতিরিক্ত ভালোবাসা। সংসারটা সংসারের মতনই চলছে। তো যেরকম আর 5টা সাধারণ মানুষ ওপর থেকে দেখলে মনে করে যে সুখী পরিবার, 2 সন্তান, স্বামী নিয়ে, তো সেইভাবেই কিন্তু সংসারটা ওর চলছিল। তো এইভাবে চলতে চলতে ওর ভেতরটার অনেকটা শূন্যতা কিন্তু ওকে গ্রাস করে নিয়েছে। কিন্তু ওই যে বললাম, বাইরে থেকে বোঝা যায় না। এইভাবে দিন যেতে যেতে একদিন হঠাৎ ফেসবুকের মেসেঞ্জারে একটা ফোন ওর জীবনটাকে একটু উল্টোপাল্টা করে দিল। ফোনটা অচেনা কোনো প্রোফাইল থেকে আসছিল, নামটা উঠছিল রূপম সেন। প্রোফাইলে কোনো ছবি নেই, কাটতে গিয়েও যেন ঠিক ফোনটা কাটতে পারলো না, ফোনটা তুলেই ফেললো। ও প্রান্ত থেকে হ্যালো, গলাটা খুব চেনা চেনা লাগছে, কোনো সাড়া করলো না কথা, কিছুক্ষণ চুপ করে রাখলো। রূপম বলল, চিনতে পারছো আমাকে? চিনতে পারছিস আমাকে? রূপম নামের কোনো ছেলেকেও চিনত না, বলল না। রূপম বলল, আমি রূপশ্রী। আকাশ থেকে পড়ল কথা, আরে রূপশ্রী ওর প্রাণের বন্ধু ছিল কলেজে। জীবনে প্রায় অনেকটা সময়, যতদিন ওরা একসাথে পড়াশোনা করেছে, অনার্স জীবনের 3 বছর কিন্তু রূপশ্রীর সাথেও সুন্দর একটা সময় কাটিয়েছে। রূপশ্রীর মধ্যে প্রথম থেকেই একটা পুরুষোচিত ভাব ছিল, দুজন দুজনকে খুব ভালোবাসত, কিন্তু সেটা শুধুই বন্ধুত্বে। কথার বিয়ের খবর শুনে রূপশ্রী কেমন যেন চুপচাপ হয়ে গেছিল, বিয়েতেও এলো না। এমনকি পরে খোঁজ নিয়ে জানা গেল ও চাকরি নিয়ে দিল্লি চলে গেছে। অনেক যোগাযোগের চেষ্টা করেও কথা আর রূপশ্রীর সন্ধান পায়নি কোনোদিনও। এতগুলো বছর চলে গেল, ও একবারও টের পায়নি রূপশ্রী রূপমে রূপান্তরিত হওয়ার যে সময়টুকুনি, এটাকে তো কিছুই জানতো না। অনেকগুলো বছর গ্যাপ চলে গেছে, বেশ 20 বছর মতো। রূপশ্রী নিজের রূপান্তরের কথা, নিজের লড়াইয়ের কথা, সবটুকুই কথাকে খুলে বলল। এখন ওর নাম রূপম, আগেই বললাম। মাঝেও জানালো যে মাঝখানে দেশের বাইরেও ছিল অনেকগুলো বছর। ওরা একদিন দেখা করলো। কথা তো অবাক, ওর প্রিয় বন্ধু রূপশ্রী আর রূপমে পরিণত হয়েছে। চোখ দুটো দেখলেই শুধু চেনা যায়, বাকি আদ্য প্রান্ত পুরোদস্তুর পুরুষই মনে হচ্ছে। আবার বন্ধুত্ব বাড়ল দুজনেই সমাজে রূপান্তরিত মানুষদের নিয়ে কাজ করলো। আবার ভালোবাসা গাঢ় হলো, কথার জীবনে শূন্যতা পূরণ হলো। আর ওরা এইসব রূপান্তরিত মানুষদের জন্য যে কাজ করতো বা যে সেবা দিত, ওরা একটা প্রতিষ্ঠান করলো। প্রতিষ্ঠানটার নাম দিল ওরা রূপকথা। তো এটাই আজকের গল্পটা ছিল, ছোট্ট একটা অনুগল্প। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখন আমি আমার ভিডিওটা বন্ধ করে, আমার একটা ক্লাস আছে, তো সেই ক্লাসটা 9:30 থেকে, তো তার আগে যে কজনেরটা পারবো আমি ভীষণ ইন্টারেস্টেড এটা শোনার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।